এখনকার দু একটি নাটক ছাড়া বাকি নাটকগুলো কিন্তু আমাদের বাসায় যাদেরকে আমরা বিভিন্ন কাজ টাজ করাই ওনাদের সাথেও দেখা যায় না। অচিরেই যে কোনো সময় অফিসটা বন্ধ করে দিতে বাধ্য হব। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কিন্তু 10,000 টাকা লাগবে। হোয়াট দ্য হেল আর ইট? মুকিত ভাই যে চাকরিটা করে সেটা হচ্ছে ডিজিটাল হাব। আগের নাটকে বাবা মা ডেকে ডেকে নাটক দেখাতেন। নাজমুল রনি খুবই ভীষণ ট্যালেন্ট, ইয়াং, এবং সে আমাদের অভিনয় বিষয়ের একজন স্ট্রং মেম্বার। তো ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, রনি ভাই যখন পরশুদিন আমাকে কল করে, একটা মতো সিন, মানে আমি কিন্তু সেই সন্ধ্যার সময় এসে সিনটা করতে এসেছি। তো আমার হচ্ছে আমি এমডি, একটি কোম্পানির এমডি। যে অবস্থা হচ্ছে যে আমার যে এমপ্লয়িরা, ওদের কোনো ভ্রুক্ষেপণ নাই যে কোম্পানি দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু কোম্পানি ডাউন হয়ে যাচ্ছে ঠিকই, তারা কিন্তু সবসময় যে কাজটা করে, একটা ভাউচার দিয়ে কেউ 10,000 টাকা, কেউ 12,000 টাকা, কেউ 20,000 টাকা আননেসেসারি নিয়ে যায়। ওই প্র্যাকটিসটা রয়ে গেছে, কিন্তু কোম্পানি কিন্তু ডাউনের দিকে, কোনো ভ্রুক্ষেপণ নাই। তারপরও আমি স্ট্রেট যখন বলেছি যে কোম্পানির অবস্থায় স্ট্যান্ড কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে, অচিরেই যে কোনো সময় অফিসটা বন্ধ করে দিতে বাধ্য হব। কোনো মতে কথাগুলো বলছি, হঠাৎ করে আমার এক এমপ্লয়ি ম্যানেজার সে বলল, স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কিন্তু 10,000 টাকা লাগবে। হোয়াট দ্য হেল আর ইট? তো এই হচ্ছে আমার ক্যারেক্টারের বিশ্লেষণ। আজকে এখানে আমার শ্রদ্ধেয় দিলারা জামান, দিলারা মা আছে, এখানে জাহির আলভি আছে, শ্রেয়াসী আছে, অনেকেই কাজ করছে, বাপ্পি ভাই আছে, অনেকেই কাজ করছে, আমার খুবই 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 প্রিয় মানুষরা কাজ করছে। তো এলাম অনেকটা দেরি করে, কারণ আমাকে একটি সিনের জন্য ডেকেছে। একটি সিন বলে করা, সিন ইজ সিন, সেটি 1 সেকেন্ডের জন্য হোক, 2 সেকেন্ডের জন্য হোক, 2 মিনিটসের জন্য। তো এই নাটকে এই কারণে আসা, এটা আসলে নিজের সাথে কম্প্রোমাইজ করে চলতে হয়। নাহলে হয় কি, বিশ্বায়নের যুগে তাল মিলিয়ে যদি না চলি, তাহলে কিন্তু আমি যখন তখন হোঁচট খাবো। কারণ নাটক করে, অভিনয় করে এই বাস্তবতায় সামনের দিকে ফ্যামিলি নিয়ে চলাইছে ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাফ আমার কাছে পড়েছে। আমি দ্রব্যমূল্য সম্পর্কে কোনো কথা বলবো না, কারণ আমি পলিটিক্স করি না। তো আমার কাছে মনে হচ্ছে কিছু একটা ওখানে করব, যদি সময় সুযোগ হয় নাটকের কাজগুলো করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, মুকিত ভাই যে চাকরিটা করে সেটা হচ্ছে ডিজিটাল হাব। আমার দুটো কোম্পানি আছে, একটার নাম হচ্ছে ডিসেলস আর একটা হচ্ছে আমব্রেলা। তো আমি এই অফিসে আছি, এখানে মানুষদা, তারপরে জয়ন্ত চ্যাটার্জি এবং কে এম আমিনুল ইসলাম ভাই, আমরা সবাই মিলে একটা চমৎকার ডিজিটাল কোম্পানি করেছি, সেটির নাম হচ্ছে ডিসেলস গ্রুপ, ডিসেলস আমব্রেলা। তো সেখানে আমরা কাজ করছি আর কি, মাশাআল্লাহ হাঁটি পাপা করে এগোচ্ছি। কিন্তু কথা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে বিশ্বায়নে এই অফিসেও সামলানোটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ যে হারে সব কিছুর দাম বেড়েছে আর যে কম্পিটিশন এসছে, কম্পিটিশনকে আমরা ভয় পাচ্ছি না, ডিসেলস আমব্রেলা ভয় পাচ্ছে না। কিন্তু তারপরেও কিছু কিছু পার্সন, আমি কারোর সম্পর্কে কোনোভাবে অ্যাড্রেস করছি না, কিছু পার্সন আমাদের কাজে হ্যাম্পার করে, সে প্রসঙ্গ না টানি। আগের নাটকে এখনও যে হচ্ছে না তা না, আগের নাটকে বাবা মা ডেকে ডেকে নাটক দেখাতেন। বাবা মা না কেন, দাদা দাদি নানা নানিও বসে নাটক দেখাতেন। এখনকার দু একটি নাটক ছাড়া বাকি নাটকগুলো কিন্তু আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড যাদেরকে বলে, হেল্পিং হ্যান্ড যাদেরকে আমরা বিভিন্ন কাজ টাজ করাই, ওনাদের সাথেও দেখা যায় না। ড্রয়িং রুমের টেলিভিশনটা এখন স্টোর রুমে চলে গেছে। এখন আসলে টেলিভিশন সবাই দেখছে, কিছু কিছু নাটকের কারণে আমাদের আসলে কদরটা একটু ডিফারেন্ট জায়গায় চলে যাচ্ছে। কোনো নাম ধরা দরকার নেই, বিতর্কিত কোনো শব্দ উচ্চারণ করা দরকার নেই। শুভবুদ্ধির উদয় হোক, আগেকার আমলে মুখরের রমণী বশীকরণ, কোথাও কেউ নেই, এইসব দিন রাত্রি, ভাঙনের শব্দ শুনি, কি অসাধারণ নাটক, ইডিয়ট, এই টাইপের অসাধারণ কিছু নাটক হয়েছে। এখন হচ্ছে না, হচ্ছে, বড় ছেলে হয়েছে, অনেক অসাধারণ কাজ হয়েছে। সাগর জাহারের ফ্যামিলি ক্রাইসিস, অনলাইন অফলাইন, মোস্তফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস হয়েছে, অনেক বিখ্যাত বিখ্যাত নাটক আছে। ভালোবাসার অলিগলি নাটক হচ্ছে, কায়সার ভাইয়ের গোলমাল হচ্ছে, সবাই দেখছে। এর ফাঁক ফুকুর দিয়েও ডিফারেন্ট কিছু নাটক হচ্ছে, যে কারণে ভালো নাটকগুলো অনেকটা মাটি চাপা দিয়ে যায়। বড় ছেলের মতো নাটক আপনি ভাবতে পারেন, এই সময় এসেও বড় ছেলে হয়নি।
কোটি কোটি ভিউ হচ্ছে। ভিউ বড় কথা না, আমার কাছে ভিউ ইম্পর্টেন্ট না। ভালো নাটক হচ্ছে, অনেক ভালো ভালো নাটক হচ্ছে, তবে নাটকের সংখ্যা কমে গেছে ইদানিং। আগে ঈদে নাটক লাগতো পুরো এক সপ্তাহ সমস্ত টেলিভিশনে 6,000, সরি ভুল বলেছি, 665-64টা। এই লাস্ট রোজা কোরবানির ঈদে মাত্র 46টা ড্রামা শ্যুট হয়েছে। এটা অশনি সংখ্যা, অ্যালার্মিং। কিন্তু সেটি কিন্তু ইয়ের জন্য না, অরুচিকর অশ্লীল শব্দের জন্য না, সেটি পারপার্শ্বিকতার বিভিন্ন কারণে হয়েছে। তবে হ্যাঁ, আপনার কথাটা যদি আমি এভাবে বলি তাহলে বলবো যে আগে সেই মুখরের রমণী বশীকরণ, সেই টাইপের নাটকগুলো খুবই কম হচ্ছে। এইসব দিন রাত্রি কোথাও কেউ নেই, সেই সব নাটকগুলো কম হচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।